ভূমি সংস্কার অধ্যাদেশ 1919 সালের বর্গা চুক্তির অধীনে চাষ। বর্গা চুক্তি অর্থ চুক্তি যার অধীনে কোনো ব্যক্তি বর্গাদার হিসেবে কোনো জমি চাষ করেন। বর্গা চুক্তির সাথে দুটি পক্ষ, একটি মালিক পক্ষ, অপরটি বর্গা চাষী। জমির অধিকারী কোনো ব্যক্তি বা সংগঠন, প্রতিষ্ঠান বা কর্তৃপক্ষকে বোঝায় যার কাছ থেকে বর্গাদার অধীনে চাষের জন্য জমি লাভ করে। জমির মালিক ও বর্গা চাষী একটি লিখিত চুক্তিতে আবদ্ধ হবেন। চুক্তিপত্রটি 150 টাকার মূল্যের নন জুডিশিয়াল স্ট্যাম্পের উপর জমির মালিক, বর্গাদার নির্ধারিত ও কর্তৃপক্ষ প্রত্যেকের জন্য একটি করে 3 প্রস্তর সম্পর্ক হবে। বর্গা চাষী ও মালিক বর্গা চাষীর ব্যাপারে একমত হওয়া 90 দিনের মধ্যে বর্গা চুক্তি সম্পাদন করতে হবে। বর্গা চুক্তি 5 বছর। ফসলের বিভাজন। বর্গা জমি থেকে উৎপন্ন ফসলের বর্গা হবে নিজ জমির জন্য 3/1 পাবে জমির মালিক। জমির মালিক বর্গা চাষী তার শ্রমের জন্য 3/1 পাবে। চাষের ব্যয় যে বহন করবে সে 3/1 পাবে। যদি দুজন আংশিক বহন করে তাহলে 3/1 ব্যয় বহন করার অনুপাত হারে মালিক ও বর্গাদার ভাগ করে নেবে। বর্গা চুক্তির অবসান। বর্গাদার ও মালিক পক্ষ উল্লেখযোগ্য কারণে নির্ধারিত কর্তৃপক্ষ বর্গা চুক্তি অবসানের জন্য আদেশ দিতে পারবেন। বর্গাদার কোনো যুক্তিসঙ্গত কারণ ব্যতিরেকে বর্গা জমি চাষ করতে ব্যর্থ হলে, বর্গাদার কোনো যুক্তিসঙ্গত কারণ ব্যতীত সংশ্লিষ্ট এলাকার বর্গা জমির ন্যায় ফসল বলতে ব্যর্থ হলে, বর্গাদার তার চাষের অধিকার স্বেচ্ছায় পরিত্যাগ করলে। বর্গাদারের ক্রয় অধিকার। মনিব বর্গাদার জমি বিক্রি করতে চাইলে ক্রেতা হিসেবে বর্গাদারকে অগ্রাধিকার দিতে হবে। লিখিতভাবে বিক্রয়ের বিষয়টি বর্গাদারকে জানাতে হবে। বর্গা জমির মালিক কোনো অংশীদার বা পরিবার সদস্যদের কাছ থেকে বিক্রি করলে এ বিধান প্রযোজ্য হবে না। বর্গাদার ক্রয় না করার সিদ্ধান্ত জানলে, ক্রয় করতে না চাইলে লিখিত সত্যি নির্ধারিত কর্তৃপক্ষ বর্গাদার ও মনিবের মধ্যকার বিরোধ মীমাংসা করবেন। উৎপন্ন ফসলের বিভাজন বা অর্পণ। উৎপন্ন ফসলের গোলাজাতের বা মারাইয়ের স্থান নির্ধারণ। বর্গা চুক্তির অবসান। বিরোধ উদ্ভূত হওয়ার তারিখ থেকে 3 মাসের মধ্যে নির্ধারিত কর্তৃপক্ষের কাছ থেকে মীমাংসা আবেদন করতে হবে। নির্ধারিত কর্তৃপক্ষ আবেদন গ্রহণের তারিখ থেকে 3 মাসের মধ্যে নিষ্পত্তি করবেন। দর্শক, আজকে আমি আপনাদের সম্মুখে যে বর্গা চুক্তির আইন, বর্গার অবসান, বর্গাদারের জমি বিভাজন এবং বিরোধ নিষ্পত্তি নিয়ে আলোচনা করেছি। আমরা চেষ্টা করব আমাদের কৃষি জমি চাষাবাদের ক্ষেত্রে এই আইনগুলো বলবৎ রাখার, চর্চা করার, যাতে আগামীতে আমাদের কৃষি চাষা অধিকার নিষ্কণ্টক জমি মালিক হন। খোদা হাফেজ।